এন ক্যাডারদের অনুকূলে বিধি সংশোধন করায় প্রতিবাদ জানিয়ে সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। 9 জুলাই জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এর দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতারা দাবি করেন, বিধি সংশোধন করে এন ক্যাডার কর্মকর্তাদের সুবিধা প্রদানের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা সংবিধান ও আপিল বিভাগের রায় বিরোধী এবং এই সিদ্ধান্তের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। নিয়োগ বিধির শর্ত, পরীক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ না করেও এন ক্যাডাররা কেন বিসিএস পাশকৃতদের চেয়েও উপরে স্থান পাবে, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরও জানতে চান সংগঠনটির নেতারা। একজন অ্যাডহক থেকে যখন কাউকে যদি সরকার তাই এনকাডার করতে পারে, কিন্তু যখন এনকাডার করবে, এনকাডার করার পরে তাদের সিনিয়রিটি আসবে যেদিন থেকে তার এনকাডার করা হবে ঠিক সেদিন থেকে। মানে উনি যদি 2010 সালেও নিয়োগ পান তাহলে ওনার এনকাডারমেন্ট যদি 22 সালে থেকে ওনার চাকরিতে সিনিয়রিটি কাউন্ট হবে ক্যাডার হিসেবে পদোন্নতির ক্ষেত্রে। এই জিনিসটা পুরোপুরি ভায়োলেট করা হচ্ছে। এবং আরও একটা জিনিস আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে যখন জনগণের দোরগোড়ায় আমাদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে হবে, আমাদেরকে কিন্তু যেমন চিকিৎসা সেবাটাও দেখতে হয়, তেমনি হাসপাতাল পরিচালনার বিভিন্ন জিনিসগুলোও দেখতে হয়। বাংলাদেশের অনেকগুলো সেক্টরের মতো স্বাস্থ্য সার্ভিস বা বলেন বা স্বাস্থ্য খাতেও কিছুটা আপনার প্রশ্নবিদ্ধ হয় কেনাকাটার ক্ষেত্রে। এইগুলো যাতে না হয় সেজন্য সরকার আমাদের প্রশিক্ষণ দেয় কিভাবে এগুলো আপনার ধাপে ধাপে পরিচালনা করতে হবে বা ক্রয় করতে হবে। এগুলোই হচ্ছে গিয়ে আপনার আমরা বিধিমালার যে পরীক্ষাগুলো দিই চাকরি স্থায়ীকরণের বা সিনিয়র স্কুলের জন্য, সেগুলো এই পরীক্ষাগুলো সম্পূর্ণ বাইপাস করে তাদেরকে প্রমোশন দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এইগুলো যদি হয় তাহলে যে দুর্নীতি প্রতিরোধ করার জন্য যে বর্তমান সরকারের একটা এজেন্ডা, সেটাকে তারা কতখানি বাস্তবায়ন করতে পারবেন সেটা একটা চ্যালেঞ্জের মুখোমুখি আসবে। 2010 সনে চাকরিতে জয়েন করে 2024-এ এসেও আমি যে পদে জয়েন করেছিলাম, যে গ্রেডে জয়েন করেছিলাম, আমি সেই গ্রেডে আছি। আমি কিন্তু বিসিএস স্বাস্থ্য কর্মকর্তা এবং বাকি সব ক্যাডারদের পদোন্নতির জন্য যে ক্রাইটেরিয়া আছে তা আমি বহু বছর আগেই পূরণ করে আমি অপেক্ষমান আছি। আমি কোনো সদুত্তর পাইনি কারো কাছে, বা কেউ আমাকে আশ্বস্ত করতে পারছে না। তারা নব্য এন ক্যাডার, তারা 2022 সনে এন ক্যাডারমেন্টভুক্ত হয়েছেন। এর আগে ওনারা চাকরি করেছেন, কিন্তু সেটা ক্যাডার পোস্টে না। ওনারা 2022 সনে ক্যাডারভুক্ত হয়ে কিভাবে এই বাকি বাংলাদেশের সার্ভিসের যত ক্যাডারের সব নিয়মকে অমান্য করে সব কিছু বাদ দিয়ে 2022 সনে তারা ক্যাডার হয়ে কিভাবে তারা পদোন্নতি পাবে, যেখানে আমরা 2010 সন থেকে অপেক্ষা করে আছি, কিন্তু আমরা এখনো কোনো আলোর মুখ দেখতে পাইনি। নিয়মটা হলো যে আমি ক্যাডারে পদোন্নতি পাবো, এটা স্বাভাবিক। নন ক্যাডারে পদোন্নতি পেতে পারেন না, কারণ এটা তার পদই না। কিন্তু আমাদের কাছে কাগজে কলমে প্রমাণ আছে প্রায় 1000 জনকে এই নন ক্যাডারকে ক্যাডার পদে পদোন্নতি দেওয়া হচ্ছে। আমরা উল্লেখ করছি যে এই পদোন্নতিগুলো যে বিধি বহির্ভূত ছিল, সেটার জন্য ওনারা এই প্রমার্জনা যে লিখছেন স্বাস্থ্য মন্ত্রণালয়েরই একটা কাগজে, যে যদি ওনাদের এগুলো প্রমার্জনা না দেওয়া হয় অতীতের যে পদোন্নতি সেগুলো প্রশ্নের সম্মুখীন হবেন। ওনারা এখান থেকে প্রমাণ করছেন যে এনার স্বীকার করে নিচ্ছেন যে ওই বিধি বহির্ভূত পদোন্নতিগুলো সঠিক ছিল না। আমাদের কাছে 94 জনের লিস্ট আছেন নন ক্যাডার, যারা তাদেরকে নন ক্যাডার অবস্থাতেই 5th গ্রেডে পর্যন্ত পদোন্নতি দেওয়া হয়েছে। আমাদের কাছে আরো লিস্ট আছেন যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পর্যন্ত তাদেরকে পদোন্নতি করেছে। সব লিস্ট আমাদের কাছে আছে নামে। আমরা এটা কোর্টকেও আমরা এগুলো সাবমিট করছি, কিন্তু ওনাদের এখনো সেই কাগজ ওনারা দেন নাই কাদের কাদের পদোন্নতি। কোর্ট কিন্তু রুল জারি করছে এই কাগজগুলো জমা দেন কোর্টে, কিন্তু কোর্টে টিল না ওনারা এই কাগজ জমা দেন নাই। এন ক্যাডারদের পদোন্নতি ও পদায়নকে অবৈধ আখ্যায়িত করে সকল পদায়ন বাতিল এবং এ সকল অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর শাস্তির আবেদন জানিয়েছে সংগঠনটি। উল্লেখ্য, যে সকল চাকুরিজীবীরা পদোন্নতির মাধ্যমে ক্যাডারভুক্ত কর্মকর্তা হন তাদের এন ক্যাডার বলে। ক্যাডারে প্রবেশের পর পদোন্নতির পর তাদের জ্যেষ্ঠতা নির্ধারিত হয়। তবে অনেক সময় সরাসরি ক্যাডাররা প্রমিটি ক্যাডারদের মানতে চান না বা হেয় করেন, যেটা রাষ্ট্রের দেওয়া অধিকারের বিরুদ্ধাচারণ। জনপ্রশাসন মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অনুশাসনমালায় কোনো পদ পদবি ব্যক্তিকে হেয় করা বা রাষ্ট্রের দেওয়া অধিকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করা এক ধরনের গর্হিত কাজ এবং অপরাধও বটে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।